নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ডিমের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে আর এদিকে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা ডিম ভেঙে গেছে। এই যে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো টুকরো করে রাখা অর্ধেক টমেটো, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে ধনের গুঁড়োটা নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সময় ধরে কষাতে হয় খুব ভালোভাবে, তাহলে কিন্তু রান্নার টেস্টফুল হয়। যত সুন্দরভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টফুল হবে। এখন দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, কম বেশি। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা অর্ধেক আলু। আমি একটু ভেঙে নিয়েছি হাতে, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। বেশি আলু ব্যবহার করিনি, কারণ আমার পরিবার কিন্তু ঝোলে বেশি আলু খেতে চায় না, সেই কারণে অর্ধেক আলু ব্যবহার করেছি। আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই ব্যবহার করবেন। ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা ডিম, দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। গোটা গরম মশলা হাতে শিলনোড়ায় বেটে নিয়েছি। ঢাকার কোনো দরকার নেই, আমি হাই আছে ফুটিয়ে নেব 5 মিনিট। ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম ডিমের ঝোল সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।